পর এবার নজর রাখবো দুই পাড়ার অশান্তি আর তাতে পুলিশকে আক্রান্ত হতে হলো। হ্যাঁ, ইট বৃষ্টিতে আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। রামপুরহাটের বনহাটের ছবি আপনাদের দেখাচ্ছি। ইট বৃষ্টিতে মহিলা আহত হলো, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা। দুটো পাড়ার মধ্যে অশান্তি আর তাতে ইট বৃষ্টিতে আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন বলে খবর পাওয়া যাচ্ছে। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা রামপুরহাটের বনহাটের। কিন্তু কেন দুই গ্রামের বিবাদ অশান্তি, দুই পাড়ার মধ্যে বিবাদ অশান্তি, আর তাতে পুলিশকে কেন আক্রান্ত হতে হলো? হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা কি নেওয়া গেল? অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বনহাট গ্রামে। যেটা আমরা গ্রামবাসী সূত্রে জানতে পারছি, বনহাট গ্রামে একটি উরুস উৎসব চলছিল এবং সেখানে বোলতলা পাড়া ও মাঠ পাড়া, এই দুটি পাড়ার মধ্যে গতকাল রাত্রে একটি বচসা হয়। গ্রামবাসী সূত্রে যেটা জানতে পারছি, মাঠ পাড়ার একজন মহিলাকে কটূক্তি করেছিল, সেই নিয়ে সূত্রপাত। এবং আজকে সকালেও দুপক্ষের মধ্যে যখন হাতাহাতি হয়, সেই সময় রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং সেই ইটের আঘাতে জখম হয়েছে রামপুরহাট থানার একজন মহিলা পুলিশ কর্মী সহ আরো দুজন পুলিশ কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 3 থেকে 4 জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। এবং গোটা গ্রামেই এই মুহূর্তে পুলিশি টহল চলছে এবং এই ঘটনার সাথে আর যারা যারা যুক্ত এবং যারা যারা পুলিশকে আক্রমণ করেছে প্রত্যেককেই কিন্তু ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। বেশ, আমাদের গায়ের লোককে টন কেটেছিল, টন কাটার পর এবার কি যে ঝামেলা পাকলো কে জানে। এবারে এখানে সব ছেলেকটিতে ওদিককার লোককে মেরেছে, এদিকের ছেলেগুলা ওইদিকে গেলছে, ওরা মেরেছে, মেরারা খেপে উঠলো। পুলিশকেও তো মেরেছে। পুলিশে কি করে আছে দেখেন, যারা ধরেন মারেনি তাদিকে পেয়ে তাদিকে মেরেছে, বা তাদের মারারে গেছে, পুলিশকে মেরেছে বলছে। কোন পাড়ার সঙ্গে কোন পাড়ার ঝামেলা এটা? মাঠ পাড়ার সঙ্গে ওই বাতান পাড়ার। দেবরাজ শ্যামপুরে নজর রাখবো আবাসে বঞ্চনার অভিযোগ সেখানে, কারণ যোগ্য প্রাপকের নাম বাদ। সমীক্ষার পর আবাসের ঘর মিলেছে বলে মেসেজ আসে, তারপরেও তালিকা থেকে নাম বাদ 15 পরিবারের। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগও জমা হয়েছে, জানিয়ে মুখে কুলুপ পঞ্চায়েত প্রধানের। আবেদনকারীর অভিযোগ খতিয়ে ব্যবস্থার আশ্বাস বিডিওর। সার্ভে করে মোবাইলে মেসেজ এসছে, কিছু এসছে, কিন্তু আমাদের এখানের প্রধান আর কিছু এখানের গুন্ডা পুষে রেখেছে, তাদেরকে দিয়ে মানে সব আমাদের গরিব মানুষদের সব নামগুলো কেটে দিয়েছে। আমরা সমস্ত লোক এখানে বাড়ি পাওয়ার যোগ্য, আমরা বাড়ি চাই। হ্যাঁ, 2 নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটা কমপ্লেন পেয়েছি আমরা, যে কিছু নাম ওখানে বাদ দেওয়া হয়েছে, আর সেগুলো আমরা ব্লক স্তরের পক্ষ থেকে ইমিডিয়েটলি দেখছি এনকোয়ারি করে। আবাসের টাকা থেকে কাটমানি, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে জোর করে 8,000 টাকা আদায়। দেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্যদিকে আলিপুরদুয়ারে বাংলার বাড়ি পেতে ভিক্ষুকের থেকে 20,000 টাকা দাবি। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে, কিন্তু দুই জায়গাতেই অভিযোগ অস্বীকার। টিনের ছাউনি, ইটের দেওয়াল, এটাই ইলিয়াস খাঁর বাড়ি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা। অভিযোগ, এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম। এও অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে 8,000 টাকা আদায় করেন। এরপরেই বিডিওর দ্বারস্থ ইলিয়াস। আমাদের যে পঞ্চায়েত আছে, আমাদেরকে ঘরে এসে চমকায় ধমকায় টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথম 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকিয়েছি। তো আমি সেটা ভিডিও বসে কমপ্লেন করলো যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে, এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক, আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে, 8,000 টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে।
তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে, এবং যদি সেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের খাতোপাড়া এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। অভিযোগ, সেই বাড়ির জন্য 20,000 টাকা দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা শিবু রায়। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানান শেফালি। পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে, আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন কয়েক ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি, খাতোপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, আমার দাদা আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। আমার বাবার নাম আছে, নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ও বুঝতে ভুল করছে। PWL হচ্ছে ওর ঘর, নাম আসছে, PWLটা এখনো দেয় নেই, এটা পাট্টা দেওয়ার কথা, ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন। না না, এটা অসম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।